নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। দুয়ারে লোকসভা নির্বাচন, গোটা দেশের মানুষ এক চোখে দেবে রায়। আর এই বাংলার 42টা আসন কার দখলে যায় তা জানতেই এক একটা লোকসভা ধরে ধরে আমাদের মাঠে ময়দানে মহাযুদ্ধে। আজ আমরা রয়েছি শহর কলকাতা সংলগ্ন দমদম লোকসভা কেন্দ্র। 1977 সালের পর থেকে এই দমদম লোকসভা কেন্দ্রে এক অদ্ভুত বৈচিত্র্য আছে। কখনো বামেদের দখলে তো কখনো বিজেপি, আবার কখনো শাসক তৃণমূলের দখলে। সেই দমদম লোকসভা কেন্দ্রে আজ আসলাম রিক্সা চালিয়ে, তার কারণ গ্রামাঞ্চলে মাঠে ময়দানে ভ্যান রিক্সা দেখা যায়, কিন্তু শহর কলকাতা সংলগ্ন এই দমদমেও বিভিন্ন প্রান্তে চলে রিক্সা। ক্যামেরায় জ্যাকি সিং আজ দমদমে নতুন বাজার মসজিদ ময়দানে মাঠে ময়দানে মহাযুদ্ধে যারা রয়েছেন আলাপ করাবেন, রয়েছেন ডান বাম সব পক্ষ। সবাই সব দল বলছে জিন্দাবাদ, কিন্তু দমদমের মানুষের মতবাদ, তাদের মত রায় কোন দিকে যায় নজর রাখতেই আজ দমদম লোকসভা কেন্দ্রে। দমদম লোকসভা কেন্দ্রে আসলেই এক অতীতের স্মৃতি, দমদম দাওয়াইয়ের কথা মনে পড়ে। দমদম লোকসভা কেন্দ্র যে 7টা বিধানসভা নিয়ে দমদম, উত্তর দমদম, রাজারহাট, গোপালপুর, খড়দহ, বরানগর, পানিহাটি এবং কামারহাটি, এই 7টা বিধানসভা কেন্দ্রে এক অদ্ভুত ছবি 2021-এর বিধানসভা নির্বাচনে। বিজেপি এই দমদম লোকসভা কেন্দ্র, তপন শিকদার সাংসদ দুবারের, তার আগে অমিতাভ নন্দী, বামেদের দখলে দমদমের দুর্গ ছিল বাম, এবং তারপর 2009 থেকে লাগাতার শাসক তৃণমূলের দখলে। সেই দমদমে এবারের লড়াইয়ে মাটিতে কার কি কৌশল, কে পাবে সুফল তা জানতেই সরাসরি যারা রয়েছেন আলাপ করলাম। আমি প্রথমেই চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। সৌরভ প্রিয় দত্ত সহ অন্যান্যরা রয়েছেন। আমি সৌরভদা একটা বিষয় প্রথমেই জানতে চাই যে দমদম লোকসভা কেন্দ্রে কে হবে প্রার্থী, ভোটের দামামা বাজার আগেই তাই নিয়ে দমদম হাওয়া গরম হয়ে গিয়েছে যে তৃণমূলের প্রার্থী নিয়েই একটা অদ্ভুত নিজেদের মধ্যে কোন্দল। এই পরিস্থিতি সামাল দিতে পারছেন? না, আমাদের দলের মধ্যে কোনো কোন্দল নেই। তৃণমূল গন্ডগোল আছে না, আমাদের তো অনেক বড় দল। আমাদের তো মিসড কল দিয়ে তোমার কখনো প্রার্থী করা যায় না। আমাদের প্রচুর প্রার্থী আছে যারা যোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মনে করবে যোগ্য দমদমে সেই প্রার্থী হবে। মানে বিরোধীরা বলে যে মিস কল দিয়ে প্রার্থী হয় না, কাটমানি দিলেই হওয়া যায়। আগে বললে দমদম দাওয়াইয়ের দমদম, এখন তো উন্নয়নের দমদম। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, প্রদীপ মজুমদার এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, উন্নয়ন দেখো না, সৌগত রায় একটা হাই মাস্ট লাইট লাগিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই বলছি, বিরোধীরা বলছে যে মিস কল দিয়ে প্রার্থী হয় না তৃণমূলের, কাটমানি যে দেয় সেই হতে পারে। ওটা মনে হচ্ছে আমরা উন্নয়নের মাধ্যমে, কোনো কাটমানির মাধ্যমে না। তোমার চোখের সামনে দেখতে পারে প্রদীপ মজুমদার কি উন্নয়ন করে সৌগত রায়ের ফান্ড দিয়ে টাকায়। সেখানে কাটমানি কারা খাচ্ছে না খাচ্ছে, 4000 কোটি টাকা ইলেকট্রাল যে বন্ড বিজেপির, সেই 4000 কোটি টাকা 30% খরচ করেছে মিডিয়াতে নরেন্দ্র মোদী। তাহলে কাটমানি কারা খাচ্ছে সেটা মানুষ দেখতে পাচ্ছে। মানুষ এখানকার কাটমানি আর লোকাল নেতারা পান না, একবারে জায়গায় চলে যায়। না, আমাদের কোনো কাটমানির ব্যাপার নেই, আমরা তো উন্নয়ন দেখাতে চাইছি। আমি তো বারবার বলছি, যে মাঠে দাঁড়িয়ে আছি প্রদীপ মজুমদার কাউন্সিলর, এখানে ঝকঝকে রাস্তা, চকচকে আলো। বীরভূমের মতো কি, বীরভূমের মতো এখানেও কি উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়? একদম, আমাদের উন্নয়ন সবসময় রাস্তায় দাঁড়িয়ে থাকে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে। এবং যদি কেউ মনে করে এই উন্নয়নকে রাস্তায় দাঁড়াতে আটকাবে, তার প্রতিবাদে আমাদের কিভাবে খেলা হবে সেটা আমরা দেখিয়ে দেবো। দমদমের মাটিতে আমি প্রথমেই আপনার কাছেই জানতে চাই, একসময় তপন শিকদার একটা চমক লাগিয়ে দিয়েছিলেন, যেমন বিজেপির দখলে বেশ কিছু আসন, যেটা একটা সময় মনে করা হচ্ছিল যে শাসক তৃণমূল তখন বিজেপির সঙ্গে সংঘবদ্ধও ছিল একটা সময়, কিন্তু সেই দমদমের মাটিতে আজ 2024-এর লোকসভা নির্বাচনের আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাখির চোখ করা হয়েছে, কিন্তু দমদমের মাটিতে এখনো পর্যন্ত কতটা ভিত তৈরি করতে পেরেছে 2024-এর জন্য বিজেপি? দেখুন, দমদম সবসময় পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গকে। ভিত যদি বলতে পারেন, তৃণমূলের যদি ভিত বলেন, তাহলে খালি ফ্ল্যাট তৈরি করেছে আর স্কোয়ার ফিটে পয়সা কামিয়েছে। এখানে যাদের নাম বলছে সব হাতে ফিতে নিয়ে ঘুরে বেড়ায় যে কতটা স্কোয়ার ফিটে পয়সা কামানো যায়। আজকে রাস্তাঘাট যা করেছে সব এর সাথে কাটমানি যুক্ত। এরা যা টাকা সেন্ট্রাল ফান্ডে আসে এরা নিজেদের নাম বলে চালিয়ে এইসব করে। তুমি কি বিজেপি আবার দম দেখাতে পারবে? দেখুন, আমরা এমন যোগ্য একজন সাংসদ পেয়েছি, সবাই দেখেছে। সব সাংসদ অন্য তৃণমূলের অন্য নেতাদের থেকে উনার একটা বিস্তর ফারাক। কি ফারাক? সবাই শুধু টাকাটা নিয়েছে, কিন্তু আমাদের সাংসদ টাকা নিয়েছে, টাওয়েলে জড়িয়েছে, থ্যাংক ইউ বলেছে। তারা নিজেদের দলীয় কর্মীদের সুরক্ষা দিতে পারে না, তাদের মুখে আবার বড় বড় কথা। বেশ সুরক্ষার প্রশ্নে আমি সরাসরি বামেদের কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি। বাম দুর্গ ছিল এই দমদম এক সময়, এবং সেখান থেকে দাঁড়িয়ে যেমন বারাকপুর, দমদম, এখানে লালগড় বলে পরিচিত, সেখানে ঘাসফুল পদ্মফুল ফুটে গেল, এখন বামেরা বিলীন। বামেদের দুর্গতেই রয়েছে। আর 2 নম্বর হেরিটেজ হয়ে গেছে। না, হেরিটেজ কেন? হেরিটেজ তো তৃণমূল কংগ্রেস আর বিজেপি হবে। একদিকে টেররিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অন্যদিকে ভারত জ্বালাও পার্টি, যৌথভাবে চলছে। আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে যে দুর্গের কথা বলছে না, তৃণমূলের নেতা বলছিলেন, হাসি পাচ্ছিল। এই অঞ্চলে কদিন আগে নয়ন সাহা নিজেদের দলের নেতা মারা গেছে, সুরক্ষা দিতে পারে না।
আর এই বরানগর এই শুধুমাত্র দমদম লোকসভায় যে 7টা বিধানসভার কথা বললো, প্রত্যেকটা বিধানসভায় নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে আছে, প্রত্যেকটা পৌরসভার চেয়ারম্যানদের ডাকছে। নিয়োগ দুর্নীতি দমদমের এবারের ভোটে সব থেকে বড় ইস্যু। শুধু নিয়োগ দুর্নীতি, উত্তর দমদমে জল পাওয়া যায় না, দক্ষিণ দমদম হোক আর দমদম হোক, চেয়ারম্যানদের খুঁজে পাওয়া যায় না, ইডি সিবিআই দপ্তরে গিয়ে বসে থাকে। এরপরে মনে পড়ে যে এই নিয়োগ দুর্নীতির প্রশ্নে এবার দুর্নীতিটাই কি দমদমের মানুষের নীতি নির্ধারণের ক্ষেত্রে বড় হাল হবে? পুরসভা নিয়োগ দুর্নীতিতে প্রত্যেকটা চেয়ারম্যানকে ডাকছে দমদমের, এবং দমদমের লোকসভার যিনি এমপি, সেই এমপিকে মানুষের নিমন্ত্রণ বাড়ি ছাড়া অন্য কোনো উন্নয়নের জায়গায় দেখা যায় না। এবং যেই উন্নয়নের কথা তৃণমূল কংগ্রেস বলল, আমি একটু উন্নয়নের কথা যদি বলতে হয়, 6 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলরের হাজবেন্ড তৃণমূলেরই একজনকে মেরে দিলেন। তার এখনো আজকে যে ব্যানারটা আপনারা নিয়ে এসেছেন সেখানে সরাসরি ঘটনা নিয়ে মহিলারা যেভাবে নির্যাতিত, যেভাবে নারীদের লাঞ্ছনা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বুকে, আমরা জানাই মুখ্যমন্ত্রীকে তীব্র ধিক্কার। এটা প্রাচীনতম দল ইতিহাস হয়ে যাচ্ছে। এবং না, ইতিহাস হচ্ছে না, আমরা এখনো ছিলাম, আছি, থাকবো। ইতিহাস হয়ে না, ইতিহাসে থাকবো না, সাইনবোর্ড হয়ে আমরা বর্তমানে থাকবো, কোনো সাইনবোর্ড হয়েও না। তৃণমূলের যে পরিস্থিতি, এই যে কাটমানি চেয়ারম্যানরা বিভিন্ন সময় শুধু ইডি দপ্তরে যাচ্ছেন আর নেমন্তন্ন বাড়িতে যাচ্ছেন, কিন্তু আখেরে দমদমের মানুষ যে ভরসা করে তৃণমূলকে 2009, 14, 19 ক্ষমতায় নিয়েছিল, সেই ভরসা আপনারা রাখতে পাচ্ছেন না। আমি বলছি কি, আমি শূন্য যারা আছে না, শূন্যদের সঙ্গে কোনো উত্তর দেবো না। সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, এই শূন্যদের কথা উত্তর আমি দিই না। আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে, উন্নয়ন হয়েছে কি হয় বিজেপির কথার উত্তর আপনি দেন। বলছি যে আরে সর্বভারতীয় দল আলটিমেট, তাদের কথা কংগ্রেস নয়। ওই কংগ্রেস, ও তো হারিয়ে গেছে, ওদেরকে পাত্তা দেয়। হ্যাঁ, সর্বভারতীয় তকমাটা খুঁজছেন, বড় বড় কথা বলছেন, শূন্য। আপনারা তো বান্ডিল হয়ে ফিরে আসছেন অন্যান্য রাজ্যে গেলে, আবার বড় বড় কথা। তৃণমূলের লড়াইটা বিজেপির সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে, তার কারণ বাম কংগ্রেসকে গুরুত্বই দিচ্ছে না তৃণমূল, কিন্তু বিজেপি কাকে গুরুত্ব দিচ্ছে দমদমের মাটির লড়াইয়ে? দেখুন, বিজেপি গোটা ভারতবর্ষ জুড়ে গুরুত্ব দেওয়া না দেওয়া নয়, আমরা নিজেদের স্বার্থে শুধুমাত্র সাধারণ মানুষকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান দেওয়ার জন্য লোকসভায় 400-র উপর সিট আমাদের নিয়ে এবার সরকারটা আমরা দিতে যাচ্ছি। সব থেকে বড় কথা, এরা যে বড় বড় কথা বলছে, সব থেকে বড় কথা, এরা তো সাধারণ মানুষকে তাদের ল অ্যান্ড অর্ডারটাই পালন করতে পারে। পানিহাটিতে এদের কাউন্সিলরকে, এই লোকসভার মধ্যে এদের কাউন্সিলর সেও খুন হয়, এদের দলীয় কর্মী সেও খুন হয়। খুনের রাজনীতি, দুর্নীতির রাজনীতি কংগ্রেসের। সকল লাগছে বিধানসভায় দেখে, বিধানসভা তো চলছে না, সার্কাস চলছে। ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ মারা যাওয়ার পর এখন বিধানসভা থেকে মানুষ আসে। আর 2 নম্বর হচ্ছে চোর ডাকাতের সরকার চলছে, চোরের নিন্দা ডাকাত করছে। নরেন্দ্র মোদীর নামে 70,000 কোটি টাকার কেলেঙ্কারি আছে। নরেন্দ্র মোদী 1 কিলোমিটার রাস্তা বানাতে 250 কোটি টাকা খরচা করে। আপনাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে নয়। তৃণমূল বিজেপি দুজনের বিরুদ্ধে। আপনি ঠিক করে দেবেন না কার বিরুদ্ধে লড়াই? আমরা মানুষ জিজ্ঞেস করবো, ঠিক করবো না, জিজ্ঞেস করবো। মানুষের জন্য লড়ছি, মানুষের জন্য। বিজেপি, তৃণমূল, চোর ডাকাত দুজনের বিরুদ্ধেই আমরা লড়ব। তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সবাই মানুষের জন্য লড়ছে, আর তৃণমূল কাদের জন্য লড়ছে? দেখুন, তৃণমূল মানুষের জন্য লড়ছে নাকি, সে তো 3 বার সৌগত রায় সাংসদ হওয়ার পর আমরা দেখিয়ে দিয়েছি। 3 বার সৌগত রায় সাংসদ হয়েছে, এবং উনি এই সুস্মিতাদি বললেন না, ওনাকে বিয়ে বাড়িতে দেখা যায়। হ্যাঁ, আমি বলছি প্রত্যেকটা জায়গায় সৌগত রায়কে পাওয়া যায়, পাওয়া গেছে, মানুষ পেয়েছে। আর এই যে শূন্যদের নিয়ে তো কোনো কথা বলে লাভ নেই। এই আবার তৃণমূল জিতবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ পারবে না ঠেকাতে। ভোটই হবে না, অনেক বড় খেলা হবে। তৃণমূলের দমদমে তৃণমূলের বিরুদ্ধে প্রতিপক্ষকে বিজেপি, কংগ্রেস না সিপিআইএম? আমাদের তিনজনই প্রতিপক্ষ, সবাই প্রতিপক্ষ। আমরা একাই 100। দমদমের বুকে তৃণমূল একাই 100। দমদমে তৃণমূলের লড়াই কি তৃণমূলের সঙ্গেই? না, তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই কোথায়? তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই নেই তো। আমরা তৃণমূল সব একই। লড়াইটা শুধু কাটমানির না, কোনো কাটমানি নেই। কাটমানি এখানে কেউ দমদমের বুকে কোনো, শুধু উন্নয়ন, অনলি ফর উন্নয়ন। আচ্ছা, আমি একটা কথা বলি, এই সৌগত রায় যখন আগেরবার লোকসভায় দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন যেসব খুলবেন, খুলেছে যেসব, খোলেনি যেসব। আজকে একের পর এক পুরসভাগুলো দুর্নীতিতে আজকে অভিযুক্ত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কালকে উনি বলেছেন, সৌগত রায় বলেছেন সন্দেশখালীর ঘটনাটা মিডিয়ারা সাজাচ্ছে। আজকে ওনার এই মানুষের কাছে এই সাজানোর প্রশ্নে কোন বিষয়গুলোকে সাজিয়ে তুলে ধরবেন যাতে মানুষ আবার বামেদের ভরসা করবে? মতো হচ্ছে উন্নয়নের কথা বলছে, উন্নয়ন পুরো খাদ্য দপ্তর থেকে শিক্ষা দপ্তর সব জেলের ভেতরে উন্নয়ন হচ্ছে। আর উন্নয়নের কথা বলছে না, এখানকার রাস্তাঘাট দেখুন, আর এখানকার তৃণমূলের রাস্তাটাই দেখুন, এই রাস্তাটার অবস্থা দেখুন। অটোওয়ালারা বলছে অটো চালাতে পারছি না, স্কুল কলেজ বন্ধ। আজকে তৃণমূলের নেতারা নিজের লোককে, একটা কথা, রাজ্যে উন্নয়ন। 1 মিনিট, সৌগত রায় আগের বার ইলেকশন প্রচারে কথা রাখতে পারেনি, বলেছিল মিষ্টি জল,
দমদমে সব জায়গায় সরবরাহ হবে, মিষ্টি তো দূরের কথা, জল, পানীয় জল পর্যন্ত আজ পর্যন্ত দমদমে সব জায়গায় সৌগত রায় দিতে পারেনি। উনি একজন ব্যর্থ সাংসদ, যে পার্লামেন্টে গিয়ে অর্ধেক দিন দেখে ঘুমায়, অর্ধেক দিন কোনো কথা বলতে গেলে সেই কথার কোনো মানে থাকে না। মানুষের ঘুম ভাঙাবেন কোন ইস্যুকে সামনে রেখে? দেখুন, দমদমের মানুষ বিগত দিনে এখান থেকে তো এই বিধানসভা তো একটা শিক্ষামন্ত্রী পেয়েছে, যে গোটা শিক্ষা দপ্তরটাকে উঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, দমদমের মধ্যে যে কটা স্কুল আছে আপনি ভিজিটে যান, একটা স্কুলও ঠিক অবস্থায় নেই। শিক্ষামন্ত্রী ব্যর্থ মন্ত্রী। এবং আমি আরেকটা কথা বলি, এদের দলের যে কোনো লোককে এক্ষুনি চ্যালেঞ্জ করছি, এদের বিধায়ককে ফোন করে দেখিয়ে দিক। দমদমের মাটিতে যে সাতটা বিধানসভা নিয়ে দমদম লোকসভা, সেই 7টা বিধানসভা 21-এ বিজেপি পিছিয়ে রয়েছে। গোটা বাংলায় যেখানে বিভিন্ন জায়গায় ভালো ফল হয়েছে, তাহলে এই 7টা বিধানসভায় পিছিয়ে থাকার পরও আত্মবিশ্বাসটা কোথা থেকে পাচ্ছেন? আত্মবিশ্বাস আমাদের আগেও ছিল, এখনো আছে। পিছিয়ে কারচুপি করে, পিছিয়ে ইলেকশনে লোককে ভয় দেখিয়ে এবং ভোট পরবর্তী হিংসা করে বাড়ি বাড়ি গিয়ে আজকে যেটা সন্দেশখালিতে হচ্ছে, আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এটা পশ্চিমবঙ্গের সব জায়গায় হয়েছে এবং দমদমেও কম বেশি এটা হয়েছে। কেউ লজ্জায় বলতে পারছে না, কেউ হয়তো ভয় বলতে পারছে না। দমদমের বুকে যেমন সন্দেশখালীতে শাহজাহান বলা হয়, দমদমের বুকে শাহজাহানকে? পশ্চিমবঙ্গে দমদমের বুকে শাহজাহানকে এটা তো বলা খুব মুশকিল, কেন শাহজাহান ঘরে ঘরে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে। কেন আগে যেমন আলাদা করে মানে সেই মস্তান থাকতো না পাড়ায় পাড়ায়, এখন তৃণমূলের কাউন্সিলররাই মস্তান, এখন তারাই কন্ট্রোল করে টোটাল। যেমন মুখ্যমন্ত্রী সমস্ত গুন্ডা কন্ট্রোল করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অভিষেক ব্যানার্জি, যিনি কিনা বলেছেন 80 বছরের ঊর্ধ্বে কিংবা 70-এর ঊর্ধ্বে লোকেদের টিকিট দেওয়া যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে সৌগত রায় আদৌ টিকিটটা পান কিনা দিদিমণির ইচ্ছা মতো, সেইটাও দেখার বিষয়। টিকিটের লাইনে কজন আছে দমদমে? দল ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় যা ঠিক করবে সেই আমাদের প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করলে হবে না? একদম, মমতা অভিষেক যাকে বলবে সেই আমাদের প্রার্থী। আর উন্নয়নের কথা রাস্তা দেখাতে বলছিল না, যদি তোমার ক্ষমতা থাকে তুমি রাস্তাটা একবার দেখাও, তুমি রাস্তা দেখাও, রাস্তা, এই আলো, উন্নয়ন। দমদমে যা হয়েছে, দমদমে এরা সবার জামানত বাজেয়াপ্ত হবে। বিরোধীরা কি বলছে না বলছে, আমি বলছি প্রথমত শূন্য দল নিয়ে কথা বলবো না, আর 2 নম্বর লোডশেডিং বিধায়কদের দল নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তাদের নিয়ে কথা বলতে চান? লোডশেডিং বিধায়ক আমাদের এখানে সারা বাংলায় একটাই পদ, সেটা হচ্ছে মমতা পদ। সব মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এটা মানছে না? একদম, আমাদের একটাই পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট। তৃণমূল নিজেই বলছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প। হ্যাঁ, ওনাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর ওনাদের বিদ্যুৎ নেই, থাকে না, লজ্জা করে না? এতদিন বিধানসভা তৈরি হয়েছে, সরকার চলছে, একটা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পেরেছে? যা তৈরি হয়েছে বামপন্থীদের সময় তৈরি হয়েছে। 34 বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নে বাংলাতে নীল সাদার রং করে শুধুমাত্র উন্নয়ন। তৃণমূল বলছে যে দমদমের মাটিতে দুর্নীতির বীজটা বামেরাই বপন করেছিল। দমদমের মাটিতে তৃণমূল কি বলছে, তৃণমূলকে আমরা পাত্তা দিই না। কারণ হচ্ছে তৃণমূল এমন একটা দল যারা নিজেদের বিধানসভায় নিজেদের বিধায়কদের নিতে পারে না। নিজেদের বিধায়ককে, তাদেরকে বাড়ি থেকে বেরোতে গেলে আপনার পুলিশের প্রোটেকশন চাইছে বিধানসভায়। আসানসোলের দমদমের মানুষের নিরাপত্তা দেবে কারা? কংগ্রেস দেবে, আর কি দেবে? দমদমের মানুষের নিরাপত্তার প্রশ্নে কংগ্রেস এখন তো অপেক্ষায় রয়েছে কোন দলের সঙ্গে একসঙ্গে তাদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাবে। এই অবস্থা কংগ্রেসের তো দমদমের মাটি। শুনুন, এর আগেও 2009 সালেও আমরা এখানে তৃণমূলের সাথে জোট করেছিলাম। তৃণমূল আমাদের ঘাড়ের উপর চেপেই কিন্তু এই দমদম বলুন কেন পশ্চিম বাংলায় ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে তৃণমূলের মতো দল আমাদের পেছনে চুরি মেরেছে, আমাদের দলকে শেষ করে দেওয়া হচ্ছে। এবারও কি ঘাটটা ফাঁকা রেখেছেন? ঘাটটা কাকে কাঁধে তুলবেন? কাকে তুলবো? যার সাথে আমাদের ইন্ডিয়া জোটে বামেরা রয়েছে, আমরা তৃণমূল না, তৃণমূল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এই বাংলায় 42টার 42। এবারে বলছি, বাংলায় যেমন দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের তৃণমূলের বিরুদ্ধে লড়াই, সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের লড়াই বিজেপির মতো এরকম একটা সন্ত্রাসবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। বামেদের বিরুদ্ধে বাংলায় যে লড়াইটা 34 বছর করেছিলেন, সেই লড়াই আজকে যারা বামেদের বিরুদ্ধে 34 বছর যে লড়াই করেছিলেন, সেই লড়াই যেই বিজেপি দুর্নীতির কথা বলে, যে ডাইনোসরের দল তোমরা, লুপ্ত প্রায় ডাইনোসরের দল তোমরা। দুর্নীতির কথা, আরে বিজেপির বিরুদ্ধে বলছি তোমরা। আরে বিজেপির বিরুদ্ধে বলছো? আরে বলতে বিজেপির বিরুদ্ধে বলছি। তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল বলে দমদমের মাটিতে কংগ্রেস সমর্থন করেছিল বলে তৃণমূল জিতেছিল, এই দাবি কংগ্রেস করছে। আর এবারের লড়াইটা তাহলে কি একদিকে বিজেপির বিরুদ্ধে? এখনো তো দিল্লিতে বসে বলছে আসো আসো কোলে এসো, আর এখানে নাটক করছে। এই নাটক 34 বছর ধরে কংগ্রেস আর সিপিএম করে মানুষকে বোকা বানিয়েছে। শুনুন, দমদমের মানুষকে বিজেপি আর তৃণমূল আলাদা নাকি?
বিজেপি তৃণমূল আলাদা। দমদমের মানুষকে সুরক্ষা দেবে নরেন্দ্র মোদী। কালবেলায় ড্রাইভাররা বাড়ি থেকে বেরোলে বুঝতে পারে না বিজেপির পার্টি অফিসে যাবে না তৃণমূলের পার্টি অফিসে যাবে, আবার বিজেপি তৃণমূল আলাদা। ওই জন্যই তো ওই জন্য দিল্লিতে ডাকছে, ওই জন্য জোট করার জন্য তৃণমূলকে ডাকছে। একেবারে এই লড়াইটা দমদমের মাটিতে দ্বিমুখী হবে, ত্রিমুখী হবে না চতুর্মুখী হবে, নজর থাকবে। কিন্তু ভোটের ইস্যু কি, মানুষের কাছে কোন বিষয় নিয়ে এক একটা দল হাজির হবে মাঠে ময়দানে মহাযুদ্ধে, তাই নিয়ে ফিরবো খুব দ্রুত একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে। মহাযুদ্ধ জমে উঠেছে। চায়ের দোকান কত বছরে? আমার 45 বছর। 45 বছর ধরে অনেক ভোট দেখেছেন। দমদমের মাটিতে ভোটটা শান্তিপূর্ণ হবে আশা রাখছেন? হ্যাঁ, এখানে তো শান্তিপূর্ণভাবেই হয়, পরে কি হবে জানি না। যাকেই ভোট দেবেন না কেন, কি আশা রাখেন তার কাছ থেকে? ভালোই তো চাইবো, এখন কি হবে জানি না। সরাসরি আরো যারা এই মুহূর্তে রয়েছেন এবং এই ভোট নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্যামেরায় ভিডিও করছো, দমদমে ভোটটা দেবে কি প্রত্যাশা রেখে যাকেই দাও না কেন? আমি নির্দলীয় আছি দাদা, আমি এইসবের মধ্যে একদম নেই। কোনো দলকে সমর্থন করো না? না কারণ কাউকেই ভালো দেখছো না। না মানে বিষয়টা এটা না, বিষয়টা আছে কি মানে যেটা দেশের জন্য ভালো হবে সেটাই ভালো আমার দিক থেকে। যারা রয়েছেন দমদমে, যে সাংসদ হবে একটা স্থায়ী সরকারের সাংসদ হোক না একটা অস্থায়ী নানা রকম জটিলতা আছে এরকম সরকারের সাংসদ হোক? অস্থায়ী আসতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু যেটা সবাই বুঝবে যে যারা উন্নত করছে তাদেরকেই দেওয়া। হাওয়াটা কোন দিকে বইছে? হাওয়াটা ঠিক আমি নিজেও বুঝতে পারছি না, এবার যে যার দিক থেকে হাওয়া দেবে আর কিছু। কত বছর ধরে রিক্সা চালান? 20 বছর ভোট দেওয়ার আগে কি আশা রাখছেন? ভোট দেওয়ার আগে তো আশা রাখছি যে সরকার ছিল সেই সরকার থাকাই ভালো রাজ্যে না দেশে? দেশে, আর রাজ্যেতে যেটা আছে সেটাই ভালো। বেশ, রাজ্য এবং দেশের ক্ষেত্রে নানা মতামত। আরো অনেকে যারা রয়েছেন আমি একবার কথা বলবো। দাদা ভিডিও করছেন, একটা বিষয় জানতে চাইবো যে ভোটের হাওয়াটা দমদমে কতটা বইছে এখন? এখন তো আপনার চলছে যেরকম ভোট, এখন আমাদের সব কাজকর্ম নিয়েই চলছে সব, ভোটের আবার সেরকম এখনো লক্ষ্য করা যাচ্ছে না, কাজ হচ্ছে সব জায়গায়। যিনি সাংসদ হন না কেন, কি প্রত্যাশা রাখেন তার কাছ থেকে? এলাকার উন্নয়ন, এলাকার কাজ, এটুকুই, আর কিছুই না। যারা রয়েছেন দমদমের মাটিতে ভোটার হয়েছিস তুই? ভোটার হয়েছো? লজ্জার কিছু নেই, ভোটার হয়েছে। হ্যাঁ, এই ভোটটা কি মনে হচ্ছে, এবারের ভোটের হাওয়াটা দমদমে কি বুঝছো? আমি এখনো বুঝতে পারছি না, এবার নিজের ওপিনিয়ন সবাই দেবে, এবার যাকে ভালো লাগে বা যে দমদমে যে সাংসদ হবে একটা স্থায়ী সরকারের সাংসদ হোক না একটা অস্থায়ী নানা রকম জটিলতা আছে এরকম সরকারের সাংসদ হোক? অস্থায়ী আসতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু যেটা সবাই বুঝবে যে যারা উন্নত করছে তাদেরকেই দেওয়া। হাওয়াটা কোন দিকে বইছে? হাওয়াটা ঠিক আমি নিজেও বুঝতে পারছি না, এবার যে যার দিক থেকে হাওয়া দেবে আর কিছু। কত বছর ধরে রিক্সা চালান? 20 বছর ধরে। ভোট দেওয়ার আগে কি আশা রাখছেন? ভোট দেওয়ার আগে তো আশা রাখছি যে সরকার ছিল সেই সরকার থাকাই ভালো রাজ্যে না দেশে? দেশে, আর রাজ্যেতে যেটা আছে সেটাই ভালো। বেশ, রাজ্য এবং দেশের ক্ষেত্রে নানা মতামত। আরো অনেকে যারা রয়েছেন আমি একবার কথা বলবো। দাদা ভিডিও করছেন, একটা বিষয় জানতে চাইবো যে ভোটের হাওয়াটা দমদমে কতটা বইছে এখন? এখন তো আপনার চলছে যেরকম ভোট, এখন আমাদের সব কাজকর্ম নিয়েই চলছে সব, ভোটের আবার সেরকম এখনো লক্ষ্য করা যাচ্ছে না, কাজ হচ্ছে সব জায়গায়। যিনি সাংসদ হন না কেন, কি প্রত্যাশা রাখেন তার কাছ থেকে? এলাকার উন্নয়ন, এলাকার কাজ, এটুকুই, আর কিছুই না। শান্তিপূর্ণ ভোট আশা হচ্ছে দমদমে, আশা করা যাচ্ছে? এখন অব্দি আমাদের এলাকায় কোনো ঝামেলা এখনো অব্দি দেখিনি, জন্ম থেকে এখানেই আছি, শান্তিপূর্ণই ভোট হয়, এখানে সেরকম কোনো ঝামেলা নেই। এবারের এই বসন্তের মধ্যে ভোটের হাওয়া কতটা বইছে লোকসভা নির্বাচন? তৃণমূল আছে, তৃণমূলই থাকবে, এছাড়া আর কেউ তো নেই, লড়াইয়েই নেই। লড়াইই নেই। মানে তৃণমূলের উন্নয়নে আছে, দুর্নীতিতে আছে, কাটমানিতে আছে। নেই, দুর্নীতিতে নেই, ওটা মানে বিরোধী পক্ষ যারা তারা একত্রিত হয়ে এটা একটা ইস্যু তুলছে। যা রয়েছে নির্বাচনের আগে কি প্রত্যাশা রাখবে দমদমের সাংসদ যেই হন না কেন, তার কাছ থেকে কি প্রত্যাশা রাখবে? এলাকার শান্তি শৃঙ্খলা যেরকম বিগত দিনে বজায় ছিল এখনো সেটা বজায় থাক, এই প্রত্যাশাই রাখবো। নির্বাচনী হাওয়াটা কি উত্তপ্ত হচ্ছে দমদমে? এখনো হয়নি, আগামী দিনে হবে, কিন্তু দমদম বরাবরই শান্তিপ্রিয় জায়গা, দমদমে কোনো বিভেদ নেই। কারণ মানুষের মতামত যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ যারা দেবেন ভোট। আর আমি এবার সরাসরি চলে আসব এই আলোচনায়, এবং এই আলোচনায় সেখান থেকে দাঁড়িয়ে যারা বাম, বিজেপি, তৃণমূল, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন, আমি প্রথমেই বামেদের কাছে যাই একটা বিষয় নিয়ে। দমদমের মাটিতে মানুষের কাছে কোন ইস্যুকে সামনে রেখে যাবেন যে আমাদের বামেদের ভোটটা দিন? দমদমের ইস্যু, কোন ইস্যুটা আপনি বাদ দেবেন? জল, রাস্তা, লাইট, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুলে
আপনি যান দমদম দক্ষিণ দমদমের 17 নম্বর ওয়ার্ডে 4টে স্কুল বন্ধের মতো ফ্রন্টে সাংসদ হলে সব চালু করে দিতে পারবে। একদম চালু করব, এবং শুধু চালু করব না, এবার দমদমে সিপিএম জিতবে। সিপিএম দমদমে সংখ্যাগরিষ্ঠতায় জিতবে। কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করে কংগ্রেসের সঙ্গে জোট যদি আমাদের সর্বস্তরীয় স্তরে হয়, নেতৃত্ব বলে, তাহলে হবে। আর আপনি জোটের কথা বলছেন না, তৃণমূলকে দেখা গেছে বিজেপির অমিত শাহের সাথে একসঙ্গে বসে বিরিয়ানি খেতে, নরেন্দ্র মোদীর কাছে মমতা ব্যানার্জিকে দেখা গেছে। আর আপনারা বিরিয়ানি খান না, আপনারা বিরিয়ানি খান না, ফিশ ফ্রাই খান। ও আচ্ছা, তার মানে মিটিংয়ে বসে চা খেলে দোষ আর বিরিয়ানি ফিশ ফ্রাই খেলে দোষ না, আপনারা দ্বিমত করবেন না। আর তৃণমূল সিপিএম, তৃণমূল আর বিজেপির একমত আপনি প্রমাণ দেবো। তৃণমূল আর বিজেপির একসঙ্গে সিঙ্গুর দেখুন, রাজনাথ সিং এই সিঙ্গুরকে তাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দমদমের মাটিতে সিপিএম বলছে আবারও ফিরে আসবে বামেরা। পড়াশোনা বন্ধ করেছে, তৃণমূল এসে স্কুল বন্ধ করে দিয়েছে। দেখুন, আমি এক মিনিট, আমরা একটাই কথা বলে দর্শক বন্ধুদের কাছে যাব, সাধারণ মানুষের কাছে যাব, যে এবার ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিন, তাহলে আগামীবার পৌর নির্বাচনে ভোটটা সঠিক হবে। লুট করা যায় বিজেপির মধ্যে একটা ফ্যাসিস্ট দলকে বাংলার মুক্তি। এয়ারপোর্টে একটা বড় সমস্যা, এয়ারপোর্টে কেউ চাকরি করতে গেলে এদের ক্যাডার হতে হবে। কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। এখানে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, ব্রাত্য বসুর আমলে এখানে গভর্নমেন্টের ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, এরা জানেই না। এই অপদার্থ মূর্খরা কেন রাখো? আমি জানতে চাইবো মানুষের কাছে 2024-এ দমদম লোকসভা কেন্দ্রে কোন কোন ইস্যুকে সামনে রাখবেন? ইস্যু হচ্ছে উন্নয়নের ইস্যু, আমাদের সবচেয়ে উন্নয়নের 2009-এও তাই ছিল। শ্রমিক শ্রেণী, আমি একজন শ্রমিক শ্রেণী, আমরা যা দমদমে আজকে দীর্ঘদিন এখানে বসবাস করি। আগে সিপিএম ছিল, এই 2009 সাল থেকে তৃণমূল এসছে। যেগুলো দেখছি, তৃণমূল কি দিয়ে আটকাবে? যতই চিল্লাচিল্লি করে কি দিয়ে আটকাবে তৃণমূল? মমতা ব্যানার্জি এমন উন্নয়ন যে এই যে আজকে ইনি যেই ওয়ার্ডে থাকে, সেই ওয়ার্ডে কাউন্সিলরের হাজবেন্ড পুকুরকে ভরাট করে জমি বানিয়ে 45 লক্ষ টাকা কাটমানি খেয়ে মানুষের মনকে কারা ভরাট করতে পারবে? দমদমের মানুষের মন ভরাটের জন্য, মন কিসের জন্য? ভোটের জন্য। কারণ এই ভোট দেশের ভোট, এই ভোট হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মানুষের চাকরি, রুটি রুজি। একমাত্র জাতীয় কংগ্রেস, যে কংগ্রেসের নেতৃত্বে সরকার ছিল, ইউপিএ গভর্নমেন্ট ছিল, ইউপিএ গভর্নমেন্টের সময় আপনি যে গ্যাস কিনেছেন 412 টাকায় গ্যাস ছিল, সেই গ্যাস 1150 টাকা কিনতে হচ্ছে। অশ্বডিম্ব কংগ্রেস, তারা উন্নয়ন করবে। সারা ভারতবর্ষে শূন্য, সারা ভারতবর্ষে শূন্য, করতে পারবে না। শূন্য। আরে চোর তৃণমূল, চোর। সব চোর এক জায়গা, সব চোর এক জায়গা, চোর চোর সব চোর। আচ্ছা, আপনি প্রশ্নটা কি করলেন যে আমরা কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাব? একদম তাই। খুব সহজ ব্যাপারে কথা বলা যায় তাহলে, কারণ আমাদের প্রত্যেকটি দলের একটা নির্দিষ্ট ইস্যু আছে। এরা দেখুন কেউ কোনো ইস্যু বলতে পারছে না। আমি একেবারে আসবো। এক মিনিট আপনি আসুন। এক মিনিট আমি একেবারে এক এক করে কেউ নয়। আমি প্রথম মানুষের কাছে ইস্যু কি নিয়ে যাব? একদম ইস্যু পরিষ্কার বাংলায়, মানুষের উন্নয়ন দরকার। এই তৃণমূলের সরকার উন্নয়ন ভেঙে দিয়েছে। আর এরা বলছে না একটা রামকে আনতে এরা 30টা রামের মন্দির ভাঙে। মানুষের কাছে ইস্যু কি নিয়ে যাবেন? মানুষের কাছে শুনিয়ে যাব শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন এর জন্য, এবং সবচেয়ে বড় যাতে সাম্প্রদায়িকতার ভেদাভেদের বাতাবরণ তৈরি না করে, যাতে এই ভেদাভেদ না সৃষ্টি হয়। দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতি মুক্ত বাংলা হবে। নরেন্দ্র মোদী বলেছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। দুর্নীতি বন্ধ করে এই পশ্চিমবঙ্গকে সিপিএম আর কংগ্রেস যেখানে জুতো রেখে গেছে, ওই জুতো পরে মমতা ব্যানার্জি হেঁটেছে। দুর্নীতি বন্ধ চায় মানুষ। মানুষের কাছে ইস্যু হচ্ছে আমাদের সার্বিক উন্নতি। এই যে লক্ষ্মী ভান্ডার বাইরে, লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী, সার্বিক উন্নয়ন। বীরের থেকে আমি একেবারে জানতে চাইছি আপনার কাছে, দমদমের কাছে বিজেপি মানুষের কাছে কোন ইস্যু নিয়ে যাবে এবার? কোন ভিত্তিতে মানুষ এই 2009, 14, 19-এ তৃণমূলকে জেতানোর পর এবার বিজেপিকে সমর্থন করবে? দমদম কেন, পুরো পশ্চিমবাংলা থেকেই করা হয়েছে। বেঈমান তৃণমূলকে কে ভোট দেবে? চাকরি বিক্রি করে দিচ্ছে তারা, মহিলাদের সম্মান রাখছে না, পিঠে বানাতে রাতে বানাতে মেয়েদের সম্মান বিক্রি করে দিচ্ছে, যাদের টাকা দিয়ে যে এরা নিজেকে মেরে শেষ করছে। দেশের আইকন সাক্ষী মালিককে নিরাপত্তা দিতে পারে না, তারা নাকি রাজ্য নিরাপত্তা দেবে।
দেখুন দমদমে আমাদের কাছে এগুলো কোনো ইস্যু নয়, দমদমে ইস্যু একটাই, এয়ারপোর্টে চাকরিটা পেতে হবে, দলীয় হিসাবে নয়। 38টা রেল স্টেশন এবার দমদম নরেন্দ্র মোদী করেছে, যার মধ্যে দমদমও আছে। এটা একটা সুন্দর রেল স্টেশন আগামী দিন হবে, নরেন্দ্র মোদী এইগুলো করছে। আপনি ভোটে প্রমাণ করবো। দমদমের সাংসদ বোম বানানোর ফর্মুলা বলে দেয়, সুতরাং গুন্ডা মাস্তান আগে থেকেই তৈরি করে রাখছে। এরা বলছে চাকরির কথা, বিজেপি রেল থেকে বিমা থেকে বিমান সব বেচে দিয়েছে, বেচে দেওয়া যাদের কাজ, এরা নাকি চাকরি দেবে, উন্নয়ন, হাস্যকর লাগে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, দমদমের মাটিতে এই নির্বাচনী আবহাওয়ায় ইস্যু কি, লড়াই কার সঙ্গে কার, সব থেকে বড় কথা দুর্নীতি, এবং একই সঙ্গে এই দমদমের 7টা বিধানসভায় উন্নয়নকে সার্বিকভাবে আগামী দিনে ত্বরান্বিত করার ক্ষেত্রে মানুষের মত কোন দিকে যায় নজর থাকবে। দমদমে লড়াইটা দ্বিমুখী, ত্রিমুখী না চতুর্মুখী হয়, নজর থাকবে সেদিকে। তবে মাঠে ময়দানে মহাযুদ্ধে দমদমে যে লড়াইটা নেক টু নেক ফাইট হবে, হাড্ডাহাড্ডি হবে, সে বিষয়ে কোনো সংশয় নেই। দমদম থেকে মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু, ক্যালকাটা নিউজ।